আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এই মুহূর্তে আমাদের কাছে স্যামসাংয়ের একটি ফোন কাজ করার জন্য কাস্টমার নিয়ে আসছেন। তো ফোনটি অন করে দেখাচ্ছি আপনাদের। মূলত ফোনের যিনি মালিক তিনি মূলত নদী অঞ্চলে থাকে, যার কারণে ফোনটি পানিতে পড়ে যায়। এরপরে ফোনটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি দেখাচ্ছি মূলত সব ফোনের ক্ষেত্রেই আসলে এরকমভাবে কাজ করা যাবে না, কিছু কিছু ফোনের ক্ষেত্রে করা যায়। অর্থাৎ এখনও তো আমি আপনাদেরকে বলেই নাই যে কী কাজ করব, এই যে এখন বলবো। দেখুন, এই যে এখানে কিছু সিনারির মতো লাগতেছে, আসলে এগুলো কিন্তু সিনারি না, এগুলো হচ্ছে পানি, ওয়াটার। দেখুন, এই যে সাদার ভিতরে গেলে ভালো বোঝা যায়। দেখুন, এটা হচ্ছে পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু ডিসপ্লেটা এখনও ভালো আছে। কিন্তু এই পানির কারণে দেখুন লেখাগুলোই ভালোভাবে বোঝা যাচ্ছে না, এত পানি গেছে এর ভিতরে। তো এখন এই পানিটা আমাদের পরিষ্কার করে দিতে হবে। তবে এ ধরনের কাজ আসলে সবাই করতে চায় না, বিকজ ডিসপ্লেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ফোনের যিনি মালিক তিনি হচ্ছে আমার বাড়ির পাশেই বাসা তার। তো বলছে যে দেখেন, এত টাকা খরচ করার মতো অবস্থা নাই, যদি পারেন তো আমার ডিসপ্লেটা একটু ভালো করে পরিষ্কার করে দেন। ডিসপ্লে চেঞ্জ করার মতো অবস্থাতে এখন আমি নাই, এতগুলো টাকা আমার কাছে খরচ করার মতো অবস্থাতে আমি নাই। বললাম ঠিক আছে, আপনি দিয়ে যান, আমি একটু সময় নিয়ে দেখব। তো এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে এখানে পানি এখনও রয়ে গেছে, এগুলো আমরা মুছতেছি। তো এখানে মূলত খুব আস্তে আস্তে কাজ করতে হবে, একেবারেই আস্তে আস্তে, যেহেতু ডিসপ্লেটা অরিজিনাল, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত এটা হচ্ছে আপনার এই এই যে এখানে যে স্টিলটা আছে, দেখুন এই স্টিলটা এখানে আপনি আস্তে 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 এটাকে ফাঁকা করতে পারবেন, ঠিক আছে? এটা ফাঁকা করলে এটা ইয়া হয়ে যাবে, এই যে এরকমভাবে। তবে অবশ্যই এখানে সাবধান যেন ভেঙে না যায়, ভেঙে গেলে তো শেষ, আর কিছুই করার নাই, ভালো করতে গিয়ে আরও খারাপ হয়ে যাবে। প্রথমে আপনাকে এই যে এভাবে এটাকে উঁচু করতে হবে। দেখুন কি পরিমাণের ভিতরে পানি আছে, এই যে দেখুন। এখন আপনি টিস্যু না নিয়ে আপনি তুলো নেবেন, তুলো তুলো তুলোটাকে আপনি টুইজারের মাথায় এইভাবে নিয়ে ঠিক এইভাবে আস্তে 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 এইভাবে মুছে দিন। আগে এই পাটটা মুছলাম আমরা, প্রচণ্ড পানি আছে। এরপরে এখানে বেশ কয়েকটা পার্ট থাকবে, পার্ট থেকে একটা একটা করে পার্ট খুলে ফেলতে হবে। প্রত্যেকটা পার্টই খোলার সময় সাবধান। এই যে দেখুন, এর ভিতরে অনেক পানি আছে। এখানে আর একটা পার্ট আছে, এখানে আপনার অনেকগুলো পার্ট থাকবে। প্রত্যেকটা পার্টই আপনাকে এখান থেকে একটা একটা করে, দেখুন কত পানি, এই যে পানি দেখুন। তুলাটার মাধ্যমে এভাবে আস্তে 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 পরিষ্কার করতে হবে। জিজ্ঞেস করলাম যে এটা কি বাথরুমের পানি নাকি খাবার খাওয়ার সময় পড়ছে। বলতেছে না, আমার বাসায় যাইতে গেলে নৌকা পথে যেতে হয়, নৌকা থেকে পড়ে গিয়েছিল, তারপরে আপনার কাছে নিয়ে আসলাম। বললাম সত্য তো? বলে হ্যাঁ সত্য। কারণ হচ্ছে অধিকাংশ মানুষ বাথরুমে পড়ে, পরবর্তী মেকানিকের কাছে আইসা বলে যে না বাথরুমে পড়ে নাই তো, ওই গোসল করতে গিয়ে পড়ছে, টিউবওয়েল পরে টিউবওয়েল সেচতে গিয়ে পড়ছে, পানি ইয়া করতে, অথবা থালা বাসন মাজতে গিয়ে পড়ছে। এরকম বিভিন্ন মিথ্যা কথা বলে যারা পানিতে ফেলে কাস্টমার ভাইরা। প্রচুর পানি, জাস্ট আস্তে আস্তে এটাকে ক্লিয়ার করি।
যদিও এর ভিতরে পানি প্রবেশ করতে পারে নাই, এর ভিতরে পানি যায় নাই, যাক এটা খোলার প্রয়োজন নাই। এখন আমরা একটা একটা করে পার্ট লাগিয়ে দিই, যেহেতু এটার নিচের পার্ট ওটা একেবারে খুব সুন্দর করে আটকানো, যার কারণে ওটার ভিতরে পানি প্রবেশ করে নাই, বাহিরেই প্রবেশ করছে। এখন আমরা একটা একটা করে এটাকে ফিটিং করে দিই। এটা যদি আপনি সঠিক ও সুন্দরভাবে ফিটিং না করতে পারেন, তাহলে যেটা হবে সেটা হলো ডিসপ্লেটা কিন্তু ভালো আলো দিবে না, আলোটাও অর্ধেক দিবে। এই পেপারসগুলো আপনি খুব সুন্দর করে ফিটিং করবেন, ভালো করে ফিটিং করবেন। মোটামুটি আমার কাছে মনে হলো যে আর পানি এর ভিতরে নাই। এখন আমরা এই যে সুন্দর করে এইভাবে, বেশি চাপ দেওয়ার দরকার নাই, ঠিক আছে, জাস্ট যেন চারোদিকে সুন্দরভাবে লাগে। দেখুন এটা যেন সুন্দরভাবে লাগে, এতটুকু হলেই হবে। এই যে চারোদিকে যেন সুন্দরভাবে লাগে, এই যে দেখুন। এইভাবে যেন খুব ইজিলি লেগে যায়। দেখুন এখন কিন্তু আমি এটা ছেড়ে দিলাম, এই যে দেখুন এটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে না, তার মানে এটা ভালোভাবে লেগেছে। এই হালকা একটু ফাঁক হচ্ছে, এটা আবার ডিসপ্লেটা যখন আমরা এখানে লাগিয়ে নেব তখন এটা আবার ঠিক হয়ে যাবে। এবার আমরা পূর্বের ন্যায় এটাকে ভালো করে আবার এখানে লাগিয়ে দেখি যে এখন মোটামুটি পানিটা ইয়ে হয়েছে কিনা। আর হালকা পাতলা যদি পানি থাকে, সামান্য, বেশি থাকবে না, যেহেতু তুলোর মাধ্যমে এটাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো যদিও একটু পানি থাকে, সেটা আপনার এই ডিসপ্লেটা যখন লাগানো হবে, এটা ব্যবহার করতে করতে সেই ডিসপ্লেটা যখন একটু ভিডিও টিডিও দেখবে, তখন কি হবে, ডিসপ্লেটার ইয়াটা, এই যে দেখুন এখন কিছুটা পানি আর বোঝা যাচ্ছে না, পুরোপুরি অন হলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ ব্যবহার করতে করতে যে ডিসপ্লেটা একটু গরম হবে, সেই গরমে বাকিটা শুকিয়ে যাবে অটোমেটিক। কিন্তু মেন যে পানিগুলো, সেগুলো যদি আপনি পরিষ্কার না করেন, তাহলে ডিসপ্লেটা যে কোনো সময় গরম হয়ে নেগেটিভ হয়ে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন এই যে দেখুন আমাদের কিন্তু পানি খুব একটা এর ভিতরে আর নাই। প্রথম যখন আমরা আপনাদের দেখালাম তখন কিন্তু প্রচুর পানি ছিল, দেখুন এখন কিন্তু পানি নাই, নেই বললেই চলে। দেখুন এই যে দেখুন সাদার ভিতরে আসলাম, এখন কিন্তু পানি আগের তুলনায় অনেকটাই কম। যাই হোক, আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজ করতে হয়। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।